এরপরে আপনারা নেক্সট সেমিস্টারে হয়তো ইনডিটারমিনেট স্ট্রাকচার কোর্স করবেন। তো ডিটারমিনেট স্ট্রাকচার কি, ডিগ্রি অফ স্ট্রাকচারাল ইনডিটারমিনেন্সি কি, এই জিনিসগুলো আমরা দেখে আসছি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাইলে আমি আস্তে আস্তে শুরু করব। আমরা গতদিন ডিটারমিনেন্সি কি, গতদিনের আগের দিন ডিটারমিনেন্সি কি, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি কি, ডিওএসআই, এই জিনিসগুলো আমরা পড়ছি। পড়ার পরে আমরা আস্তে আস্তে শুরু করছি। তো আমরা এখন জিনিসগুলো আরেকটু সাম আপ করার চেষ্টা করব। তো সাম আপ করার চেষ্টা করলে যেটা দেখা যাবে যে আমরা কত দূর আগাইতে পারি বা কিছু। তার আগে আমরা যদি বলি যে আমরা গতদিন ফ্রেম সলভ করছিলাম, আজকে আমরা এসএফডি বিএমডি আঁকার চেষ্টা করব। এই জিনিসটা একটু রিপিটেটিভ মনে হইতে পারে আপনাদের, কারণ এইটা আলটিমেটলি আপনারা SM1 এ পড়ে আসছেন। আলটিমেটলি SM1 স্ট্রাকচার ওয়ান বা ডিটারমিনেট স্ট্রাকচার, দুইটার সিলেবাসেই এই ফ্রেমের ব্যাপারটা আছে, না এসএফডি বিএমডির ব্যাপারটা আছে। সো আমরা একটু এসএফডি বিএমডি আঁকা শিখবো আজকে। এবং এই পর্যন্তই আপনাদের আলটিমেটলি কি বলে, মিড টার্মের সিলেবাস হবে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার দেওয়ার পরে আমি হয়তো শুরু করতে পারবো। তো স্ক্রিনটা শেয়ার দেওয়া আছে না? আচ্ছা, এসএফডি আর বিএমডি সম্পর্কে আপনাদের কি ধারণা আছে, আমি এটা একটু জানতে চাই আর কি। কেউ বলতে পারবেন এসএফডি কেন আঁকি, এসএফডি বা বিএমডি দিয়ে আমি কি করব, এই জিনিসগুলো আর কি। কেউ বলতে পারবেন? স্যার শেয়ার ফোর্স মুভমেন্ট আর বেন্ডিং মুভমেন্টের। শিয়ার ফোর্স মোমেন্ট না, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট একটা। কোন পয়েন্টে স্যার কি পরিমাণ শেয়ার ফোর্স আছে আর কোন পয়েন্টে কি পরিমাণ বেন্ডিং মোমেন্ট আছে সেটার পরিমাণ দেখার জন্য স্যার আমরা এটা করি। আচ্ছা, পজিটিভ নেগেটিভও দেখার জন্য করি। আপনার যা বলছেন কথা ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা আপাতত এসএফডি পিএমডি আঁকা নিয়ে কিছু জিনিস শিখি। এসএফডি পিএমডি আঁকা নিয়ে যখন কিছু জিনিস শিখবো, তখন আমরা আরেকটু হয়তো ইন ডিটেইল জানতে পারবো। তো আমাদের এসএফডি বিএমডি আঁকার ক্ষেত্রে আমরা যদি কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলি, সেটা আপনারা যেহেতু আগে করে আসছেন, সেহেতু আমি খুব বেশি আপনাদের ইন ডিটেইল বা খুব টাইম নিয়ে এসএফডি বিএমডি দেখাবো না। আমি যতটুকু শর্টে এবং বুঝেন এইভাবে দেখানো পসিবল সেই দেখাবো। সো যদি কোথাও না বুঝেন সেটা আমাকে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব যতটুকু সেটা সমাধান করে দেওয়া যায়। এসএফডি বিএমডির ক্ষেত্রে আমাদের যেটা দরকার হয়, সেটা আমরা প্রথমে লোড ডায়াগ্রাম ইউজ করি। আমি যদি নর্মালি একটা লেকচারের কথা বলি এসএফডি বিএমডির, সেটা এসএফডি বিএমডির ক্ষেত্রে যখন আমি বলবো যে এসএফডি কি, ফার্স্ট কথা এসএফডি এই জিনিসটা কি, সেইটা বলতে গেলে আমাদের প্রথমে জানতে হবে শিয়ার ফোর্স কি, তারপর জানতে হবে অ্যাক্সিয়াল ফোর্স কি, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন কোনো একটা অবজেক্ট দেখি, আমি ব্রিফলি আঁকতেছি। আমরা এরকম একটা অবজেক্ট নিলাম। এই অবজেক্টকে যদি আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে ডিনোট করি, তাইলে যেটা হয় সেটা আমরা বলতে পারি যে বিভিন্ন রকমের ফোর্স আমরা দিচ্ছি। ধরেন আমি এই বরাবর একটা ফোর্স দিলাম, আমি আরেকটা কালার দিয়ে এই বরাবর একটা ফোর্স দিলাম, আমি আরেকটা কালার দিয়ে এই বরাবর একটা ফোর্স দিলাম। এই বরাবর আমি ফোর্সের নাম দিচ্ছি, একটা পি এ, একটা পি বি, একটা পিসি, একটা পিডি।
এখানে শিয়ার ফোর্স কোনটা, অ্যাক্সিয়াল ফোর্স কোনটা? স্যার পিসি আর পিডি হচ্ছে এক্সিয়াল ফোর্স, আর পিএ আর পি এই নিচেরটা হচ্ছে স্যার শিয়ার ফোর্স। আচ্ছা, আপনি যা বলছেন ঠিক আছে, তারপরে আমি একটু কনসেপ্টটা নিয়ে কথা বলি, তাইলে আপনাদের হয়তো যাদের বুঝতে একটু সমস্যা হয় তাদের ঠিক হয়ে যাবে। লং অ্যাক্সিস কনসেপ্ট এইটা কি জিনিস? আপনারা যে কোনো একটা অবজেক্ট, স্ট্রাকচারাল এলিমেন্ট, যে কোনো কিছু দেখতেছেন, সেটার যদি লংগেস্ট যে অ্যাক্সিসটা থাকে, লংগেস্ট যে ডাইমেনশন থাকে, এই যে এইটার ক্ষেত্রে লংগেস্ট ডাইমেনশন কি? লংগেস্ট ডাইমেনশন হচ্ছে এইটা, তাই না? এটাই তো লংগেস্ট ডাইমেনশন। জি স্যার। তাইলে এই লংগেস্ট ডাইমেনশন বরাবর যদি আমরা একটা অ্যাক্সিস চিন্তা করি, এইটা আমাদের লং অ্যাক্সিস। এখন লং অ্যাক্সিস বরাবর বা অ্যালং লং অ্যাক্সিস যদি কোনো লোড পড়ে, সেটাকে আমরা বলি অ্যাক্সিয়াল। আর যদি বলি পারপেন্ডিকুলার টু দ্য লং অ্যাক্সিস, এটাকে আমরা বলি শিয়ার। ক্লিয়ার? লং স্যার অ্যাক্সিস বরাবর ওয়াই ওয়াই বরাবর যে এটা কি লং অ্যাক্সিস না, থেকে এক্স ডান দিকে বরাবর লং যেতে গেছে অ্যাক্সিস। এক্স বরাবর। লংগেস্ট ডাইমেনশন বরাবর যেই অ্যাক্সিসটা, এই যে বিম, এই বিমের লংগেস্ট ডাইমেনশন কোনটা? বুঝতে পারছি স্যার। আর এই ওয়াই যেটা সেটা হলো এক্স এর। হুম। ওয়াই অ্যাক্সিয়াল কেন হবে? লং অ্যাক্সিস বরাবর অ্যাক্সিয়াল, ওয়াই হচ্ছে শিয়ার, ওয়াই বরাবর। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। নেটে একটু তাইলে প্রবলেম। এইখানে যদি আমরা বলি, আমাদের এইখানে এই হিসাবে পিসি কমা পিডি কি ফোর্স? আর ইএ কমা পিবি কি ফোর্স? এয়ার ফোর্স স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ইএ কমা পিবি হচ্ছে শিয়ার ফোর্স। গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি। আমরা যখন বলতেছি এটা একটা অবজেক্ট, এটাই কিন্তু ডাইমেনশন আরো আছে। এই বরাবর সে বাড়ছে না? থ্রিডি অবজেক্ট না এটা? হ্যাঁ স্যার। থ্রিডি অবজেক্ট যদি হয়ে থাকে, তাহলে এই বরাবর আমাদের একটা জেড অ্যাক্সিস আছে, তাই তো? এখন যদি আমি বলি কোনো একটা ফোর্স এই বরাবর কাজ করতেছে, জেড অ্যাক্সিস বরাবর, তাহলে এটা কি ফোর্স? ধরেন এটাকে আমরা দিলাম পিই। পিই কি ফোর্স? ই আর লিখছি না। পিই কি ফোর্স? বলেন, আপনারা ভয় পান কেন? আমি তো এটাই বুঝি না। ভুল হইলে ভুল হবে। স্যার ভয় পাইনি পিই কি ফোর্স? স্যার। শিয়ার এটা ফোর্স হবে স্যার। পিই শিয়ার ফোর্স হবে, কেন হবে?
তো এটা লং ডিরেকশন বরাবর মানে লং লং যে এক্সিস এর span উপর করবে, লম্ব। লম্ব। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আমরা সাধারণত পিএ বা পিবি টাইপের শিয়ার ফোর্স নিয়ে কাজ করি, এটার কারণ হচ্ছে পিএ বা পিবি টাইপের শিয়ার ফোর্সের ভ্যালু অনেক বেশি হয়, কারণ আমাদের গ্র্যাভিটি লোডের পরিমাণ অনেক বেশি হয়। কিন্তু আপনি যখন চিন্তা করতেছেন স্টোরি শিয়ারের কথা, যেটা আর্থকুয়েক লোডের কারণে আসে, সেটা কিন্তু আলটিমেটলি এই বরাবর পড়ে না, ওইটাও শিয়ার ফোর্স কিন্তু উপর থেকে নিচে পড়ে না। এই অবজেক্টের হিসাবে যদি আপনি বলেন সামনে থেকে পিছনে বা পিছনে থেকে সামনের দিকে যে ফোর্সটা থাকবে সেটাকে আমরা বলতেছি। এতটুকু আমাদের কোনো প্রবলেম নাই, এতটুকু আমরা পড়লাম। এখন আমরা সিম্পল একটা এসএফডি বিএমডি আঁকার চেষ্টা করব। সিম্পল এসএফডি বিএমডি যদি আঁকার চেষ্টা আমরা করি, তাইলে আমরা জাস্ট একটা নর্মাল এসএফডি বিএমডি আঁকার চেষ্টা করি, দেখি কি অবস্থা হয়। আমরা হচ্ছে একটা বিম নিলাম, বিম নিয়ে এটার মধ্যে হচ্ছে একটা হিঞ্জ দিলাম, একটা রোলার দিলাম, এখানে একটা ইউডিএল দিলাম, সরি, দিলাম। এখন এই জায়গাতে আমি আরো কিছু লোড দিব। কিছু লোড দেওয়ার ক্ষেত্রে এই যে ধরেন আমি হচ্ছে এইখানে একটা লোড দিলাম, এইখানে একটা লোড দিলাম, আর একটা লোড দিলাম এইখানে। আচ্ছা, স্যার যদি ইনক্লাইন্ড লোড থাকে সেটাকে আমরা কি বলবো, এক্সিয়াল না শেয়ার? ইনক্লাইন্ড লোডের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা অ্যাক্সিয়াল দিকে, একটা শিয়ারের জন্য কাজ করে। আপনি যদি স্যার চিন্তা দুইটাই করেন, বলা যাবে? হ্যাঁ দুইটা হিসাবেই সে কাজ করবে। আপনি যদি চিন্তা করেন এরকম একটা বিমের উপর এরকম একটা ফোর্স আপনি দিচ্ছেন, পি ফোর্স, এটার আলটিমেটলি কি হবে, এটার একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করবে, একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করবে। তো আলটিমেটলি একদিকে সে শিয়ার হিসাবে কাজ করবে, আরেকদিকে মানে ভাগ হয়ে যে দুই বরাবরই কাজ করবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, দেখেন আমরা কি করতেছি, আমরা এইখানে লোড দিচ্ছি, দিলাম। তো আমরা প্রথমে ইউডিএল এর ভ্যালুটা বলে দিই, ইউডিএল এর ভ্যালুটা কত দিব, 4 কিপ পার ফিট দিলাম। আচ্ছা, মাঝখানে এই লোড গুলার ভ্যালু বলে দেই, 80 দেই, 120 দেই, 60 দেই, সবগুলা কিপে ভ্যালু। আর আমরা এখানে ডিস্টেন্স দিয়ে দিচ্ছি, ডিস্টেন্স দিলাম, এতটুকু ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স, কি কি, ফার্স্টে হচ্ছে 6 ফিট, তারপর কত দিব, 10 ফিট দেই, তারপর দুইটা যোগ করে 16 ফিট দেই, 8 ফিট দেই। এখন আমাদের এসএফডি বিএমডি আঁকতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা যখন এসএফডি আঁকবো, আমি যদি বলে নেই এখানে একটু লিখে দেই, আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। এসএফডি এটা যখন আঁকবো তখন আমাদের দেখতে হবে, আর যখন আমরা বিএমডি আঁকবো তখন আমাদের দেখতে হবে, বুঝতে পারছেন? আমরা যখন এসএফডি আঁকবো তখন আমরা লোড ডায়াগ্রাম দেখবো, যখন আমরা বিএমডি আঁকবো তখন আমরা এসএফডি দেখবো, মানে তার ইমিডিয়েটলি আগের ডায়াগ্রামটা দেখবো। তো প্রথমে আমরা হিসাব করি, হিসাব করি হচ্ছে আমাদের কত কত ভ্যালু আসে। আমরা প্রথমে রিয়াকশন বাইর করতে হবে। তো রিয়াকশন বের করার ক্ষেত্রে যেটা করতে হবে, এইখানে একটা রিয়াকশন আসবে, এইখানে একটা রিয়াকশন আসবে। রিয়াকশনের ভ্যালুগুলো আমি বের করে রাখছিলাম তাই আমি বলে দিচ্ছি। একটা আসে হচ্ছে 232, কিভাবে বের করে এটা গতদিন দেখাইছিলাম। আরেকটা আসে হচ্ছে 188। আচ্ছা,
এখন আমরা এসএফডি আর বিএমডি যদি আঁকতে যাই, তাহলে প্রথমে আমরা যেই যেই জায়গায় লোডের চেঞ্জ আসতেছে সেই সেই জায়গায় আমরা স্ট্রেট লাইন টানলাম। টানছি, টানলাম। এখন আমরা প্রথমে দেখব যে আমাদের আলটিমেটলি কোত্থেকে কি করতে হবে। আপনারা এসএফডি কিন্তু আপনারা কিভাবে শিখছেন আমি জানি না, আপনি চাইলে হচ্ছে কি বলে ডান থেকে বামেও দেখতে পারেন, বাম থেকে ডানেও দেখতে পারেন। আমরা নর্মালি বাম থেকে ডানে আঁকি। বাম থেকে ডানে আঁকলে যে সাইন কনভেনশন থাকে, ডান থেকে বামে আঁকলে সাইন কনভেনশন জাস্ট উল্টা হয়। একই জিনিস, কোনো চেঞ্জ নাই, কিন্তু জাস্ট উল্টা হয়। আপনাদেরকে জানানোর জন্য আমি বলে রাখলাম। প্রথমে আমি একটা লাইন টানলাম, এটাই আমি এসএফডি আঁকবো। এসএফডি তে আমরা কি করি প্রথমে বলেন তো? স্যার মোমেন্ট নির্ণয় করি। এসএফডি তে রিয়েকশন ফার্স্টে আমরা রিয়াকশন বের করি। রিয়াকশন আমি বের করে দিছি আপনাদেরকে, এই যে এটা কিভাবে বের করি এটা আপনাদের গতকালকে শিখাইছিলাম, তাই আর আজকে সেটার ব্যাখ্যা দিলাম না। তো আমরা এসএফডি তে প্রথমে কি করি, আমরা এসএফডি তে প্রথমে রিয়াকশন বের করি। রিয়াকশন আমরা বের করছি, রিয়াকশন বের করা নিয়ে প্রবলেম নাই। আমরা কি করব, লোড ডায়াগ্রামে লোড গুলো যোগ করতে থাকবো। এসএফডি তে সাইন সহ, পজিটিভ হলে যোগ করব, নেগেটিভ হলে বিয়োগ করব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, পজিটিভ হইলে যোগ করব, নেগেটিভ হইলে বিয়োগ করব। করলাম, কিভাবে করব সেটা আমাদের দেখতে হবে। পজিটিভ প্রথমে আছে 232, কি করব? উপরের দিকে যাবো স্যার। কনসেন্ট্রেটেড লোড আছে, উপর জাম্প দিকে হবে। যোগ করবো স্যার। 232 গেল। এখন আমাদের এতটুকুতে কি আছে, এতটুকুতে একটা ইউডিএল আছে না? জি স্যার। জি স্যার। এই যে ইউডিএলটা আছে, এই ইউডিএল থাকলে কি হয়, ইনক্লাইন্ড লাইন হয়। জি স্যার। ইউডিএল থাকলে ইনক্লাইন্ড লাইন হয় বা বাঁকা লাইন হয়। তো আমরা কি করব, ইউডিএল এর হিসাব করব। কতটুকু বাদ দিতে হবে, কতটুকু বাদ দিতে হবে? ইউডিএল এর ভ্যালু কত? 24। ফোর 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 24 স্যার। ইন্টু 6 ইজ ইকুয়ালস টু 24 24। 24 যদি 232 থেকে বাদ দেই কত আসে? 208। 208। তাইলে কি হবে, সোজা লাইন হবে, এই পর্যন্ত যাবে 208, 208 গেল। এখন আমার এইখানে একটা লোড আছে, এটা কি কনসেন্ট্রেটেড লোড না? জি স্যার। জি এসএফডি স্যার। তে কনসেন্ট্রেটেড লোডের জন্য কি হয়? মাইনাস মাইনাস দিও। মাইনাস জাম্প হয়, জাম্প হয়। ওই পয়েন্টে দুইটা ভ্যালু পাবেন আপনি। জি বুঝাইতে স্যার। পারছি? হ্যাঁ। জি তাহলে স্যার। জাম্প হবে কতটুকু নিচে নামবে মাইনাস হয়ে? -80 নিচে 80। নামবে। 80 নিচে নামলে ভ্যালু কত হয়? 128 স্যার। 128। 128। 128। তাইলে এটা হচ্ছে 128 গেল। এখন আবার আরেকটা ইউডিএল আছে। ইউডিএল এর ভ্যালু কত? 4 × 10 40। 128 থেকে আমি 40 বাদ দিব, তাই তো? জি। জি স্যার। 128 থেকে যদি আমি 40 বাদ দেই কত হয়? 88। স্যার। 88। 88। 128 থেকে আমি 40 বাদ দিলাম, আসলো হচ্ছে 88। আচ্ছা, আমি একটু লিখে দেই, তাইলে আপনাদের হয়তো সুবিধা হবে। দাঁড়ান। হাতেই করতেছি, হাতেই লিখলাম, সমস্যা নাই। আমরা যদি পয়েন্টের নামগুলো দিই, এ বি সি ডি ই দিই, এ বি সি ডি ই দিই, এ পয়েন্টের কথা আমি বলতেছি। টু 32। এটার পরে আমরা বি পয়েন্টে যাচ্ছিলাম। বি পয়েন্টে যাওয়ার জন্য কি আসতেছে দেখেন, 232 মাইনাস
কত 4 × 6 ইজ ইকুয়ালস টু কত 208। আচ্ছা, তারপর বি থেকে আমরা যাচ্ছি কোথায়? বি তেই জাম্প জাম্প হচ্ছে একটা নাকি বলেন? জি স্যার, জি বিদ্যুৎ স্যার। জাম্প হচ্ছে। আচ্ছা, এখন আমরা বি থেকে যাচ্ছি হচ্ছে আমরা সি তে। সি তে যাওয়ার জন্য আমাদের কি আসতেছে? 128 ছিল মাইনাস 4 × 10 ইজ ইকুয়ালস টু 88। আচ্ছা, এখন সি তে আরেকটা জাম্প হবে। সি থেকে সি তে যদি হয় তাহলে কত হবে? 88 মাইনাস 120 কত হয়? -32। -32। তাহলে আমাদের কি হবে? নিচে নামবে। জি, কতটুকু নিচে নামবে? 32 নিচে নামবে, -32। 88 নিচে নামবে, -32 তে পৌঁছাবে। নামলো। নামার পরে এখন আমাদের কি হবে? আবার আরেকটা ইউডিএল বিয়োগ হবে। জি তাইলে আমাদের হবে হচ্ছে সি থেকে ডি কি আসবে? -32 মাইনাস কত 16 × 4 16 × 4 4 × -96 64 -96। -96 -96। তাইলে এটা আরো নিচে নামবে, নেমে 96 এ যাবে। হয় নাই, -96। আচ্ছা, এখন এইখানে আবার কই যাবে? নি- মাইন ওখানে একটা জাম্প করে মানে নিচে নামবেন ডি থেকে 60। ডি তে যাবে, তাই তো? ডি থেকে আবার ডি তে যাবে। -96 মাইনাস 60 ইজ ইকুয়ালস টু 156 -156 -156। আচ্ছা, তাইলে কত আসলো এখানে? -156। একটা কাজ করি, এটা উপরে উঠে দিই। -96 -156। তারপর কি হবে? আরেকটা ইউডিএল যাবে, সোজা নিচে নামবে। কতটুকু আসবে? 8 8 গুণন 4 -180 তারপর 188 হচ্ছে 188 188। ডি থেকে ইতে যাচ্ছে। ডি থেকে, সরি, ডি থেকে ইতে যাচ্ছে। কি আসতেছে? ডি থেকে ইতে গেলে -156 মাইনাস কত 8 × 4 8 × 4 ইজ ইকুয়ালস টু -188। তারপরে ডি থেকে ডি তেই থাকতেছে, এখান থেকে আবার ডি তে গেলে -188 প্লাস 188। 188 ইজ ইকুয়ালস টু 0। জিরোতে না মিললে আপনার এসএফডি হয় নাই। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এতটুকু মিলছে? এতটুকু যে বললাম, এতটুকু আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, এখন আমরা বিএমডি আঁকবো। বিএমডি আঁকতে গেলে আমাদের কি করতে বলছি আমি একটু আগে? কোথায় দেখবো? এসএফডি দেখবো স্যার। বিএমডি আঁকতে গেলে এসএফডি দেখবো। জি স্যার। তাহলে এসএফডি দেখি। এসএফডি দেখার জন্য আমরা বিএমডি আরেকটা কালার দিয়ে আঁকি, তাহলে বিএমডি আঁকাটা হয়তো সহজ হবে। আমরা ফার্স্টে কালো কালারের একটা লাইন নেই, তাইলে বোঝা যাবে। আচ্ছা, কি হবে? বিএমডি আঁকার জন্য আমাদের আরেকটা কালার লাগবে, এটা হচ্ছে বিএমডি। কি করতে হবে বিএমডির জন্য বলেন? এরিয়া ক্যালকুলেশন করতে হবে। এরিয়া ক্যালকুলেশন করতে হবে। ট্রাপিজিয়ামের এরিয়া 1/2 × সমান্তরাল দুই বাহুর যোগফল
ইনটু হাইট। ইনটু হাইট। তাইলে আমাদের প্রথমে আমরা যদি বিএমডির জন্য ক্যালকুলেশন শুরু করি, বিএমডির জন্য প্রথমে ফর সেগমেন্ট এ বি, কি আসতেছে দেখেন। বিএমডির জন্য সেগমেন্ট এ বি কত আসতেছে? 1320। হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। সমান্তরাল দুই বাহু কোনটা? একটা হচ্ছে এই জিনিস, একটা 232। হচ্ছে 232, আর একটা কত? 128। 208। 128। 128। 128 স্যার 1080 হয়। না না, 128 না, এটা আচ্ছা 208 হবে। 208 স্যার, 208 হবে না 208 স্যার? হবে, হ্যাঁ। 232 প্লাস, আমি টোটাল এরিয়াটা নিচ্ছি, আপনারা যদি না বুঝে থাকেন আমি এরিয়াটা নিব। আমি আরেকবার দেখা দিই, আমি এই এরিয়াটা 208। নিব, আমি এই এরিয়াটা নিব। জি এরিয়াটা স্যার, এখন নেওয়ার জন্য বুঝতে টোটাল এরিয়াটা নিতে হবে, ঠিক আছে? জি স্যার। আপনি বলছেন তাই আমি 128 বলে দিছিলাম, কিন্তু 128 ঠিক না, 208 হবে। দুইটা এক জায়গায় তো স্যার, সেই 208, জন্য এলোমেলো হয়ে যাচ্ছে আর হ্যাঁ কি হ্যাঁ স্যার। বুঝতে পারছি, না আমিও না দেখে বলছি জন্য ওইটা হয়ে গেছে। আচ্ছা, ইন্টু 8, দুইটার ডিস্টেন্স কত? 6 স্যার। 6 স্যার। 6। 6। কত আসে? 1320। 1320। এখন আমাদের দেখতে হবে এখানে কার্ভেচার কি হবে। এখন কার্ভেচার আপনারা 1 ডিগ্রি কার্ভ, 2 ডিগ্রি কার্ভ অনেক ভাবে দেখতে পারেন, আমার কোনো সমস্যা নেই। 1 ডিগ্রি কার্ভ, 2 ডিগ্রি কার্ভ দিয়ে অনেক ভাবে করা যায়, 3 ডিগ্রি কার্ভ আসে, অনেক কিছুই আসে। আমি স্টুডেন্ট লাইফে যেভাবে সহজে মনে রাখতাম, সেই মনে রাখাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এইভাবে মনে রাখলে আপনাদের সুবিধা হয় কিনা। ধরেন আমি একটা অ্যাক্সিস টানলাম, এইখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, ঠিক আছে? জি স্যার। আমি একটা পয়েন্ট দিলাম, একটা লাইন এই বরাবর, একটা লাইন এই বরাবর, এটাকে আমরা বলতেছি পজিটিভ লাইন। কারণ কি? এটা পজিটিভ সাইডে আছে। Right. এটাকে আমরা বলতেছি নেগেটিভ লাইন, ঠিক আছে? জি স্যার। একটাকে আমরা বলতেছি পজিটিভ লাইন, একটাকে আমরা বলতেছি নেগেটিভ লাইন। বললাম একটা পজিটিভ সাইডে আছে, একটা নেগেটিভ সাইডে আছে। এখন যদি এমন হয় যে পজিটিভ অংশ বাড়তেছে, পজিটিভ অংশ যদি বাড়ে, ধরেন এইরকম লোড আছে, বা আমি যদি বলি এসএফডি এরকম আছে। আচ্ছা ধরেন এসএফডিটা এইরকম আছে, এটা কি পজিটিভ বাড়তেছে না? এইখানে একটা ছিল, এইখানে বেশি হয়েছে। জি স্যার। জি স্যার। তাহলে আমি কি করব? পজিটিভ লাইনটাকে বাড়াবো। বাড়ানোর জন্য কি করতে হবে? আমার এই জায়গা কিন্তু ফিক্সড, বুঝতেছেন? জি বাড়ানোর স্যার। জন্য কি না করতে হবে? এটাকে স্যার, উপরে আরেকটু বলে। তুলতে হবে। উপরে তুললে শেপ কেমন আসবে? এইরকম আসবে না? স্যার বিষয়টা একটু আরেকবার বলে। আমার যদি এই পয়েন্টটা ফিক্স করে ধরি আমি, কেউ একজন কথা বলতেছেন, আমি বুঝতেছি না, আপনার কথা কেটে আসতেছে। বুঝি নাই আমি কথা, কি যেন বলছেন। স্যার বললাম স্যার লম্বের সাথে বাইকে যাবে কিনা স্যার? লম্বের সাথে বাঁকবে টাকবে এত কিছু জানার দরকার নেই। এই জায়গা আপনি ধরেন ফিক্স। আপনি যদি এই লাইনটাকে বাড়ান, তাহলে কি করতে হবে? পজিটিভ সাইডে আরো বাড়াইতে হবে। বাড়াইতে গেলে কি করতে হবে? উপরে উঠাইতে হবে। উপরে উঠানো মানে এই জায়গায় আপনি উপরে উঠাবেন। এই জায়গা তো ফিক্স, এটা তো আপনি উঠাইতে পারতেছেন না, পারতেছেন? না স্যার। তাইলে এই জায়গা যদি ফিক্স থাকে, এটা কি এইভাবে বেঁকে যাওয়ার কথা না? জি স্যার। জি স্যার। জি এই স্যার। কার্ভটা এইরকম হবে। যদি এইরকম কোনো শেপ আসে, সরি, যদি এইরকম শেপ আসে যে পজিটিভ কমতেছে এসএফডি তে, তাহলে পজিটিভটাকে আপনার কি করতে হবে? নামাইতে কমাইতে হবে। হবে। নামাইলে কি এইরকম শেপ আসে না? জি স্যার। এইরকম কার্ভ আসবে। যদি এইরকম হয়, আপনার এসএফডি আছে এইরকম নেগেটিভ দিকে,
নেগেটিভ দিকে আপনার নেগেটিভিটি কমতেছে। নেগেটিভ ছিল, নেগেটিভিটি যদি আপনি কমান তাহলে নেগেটিভ সাইড কোন দিকে দিতে হবে, করতে হবে, সরাইতে হবে? নেগেটিভ সাইডকে কোন দিকে সরাইলে নেগেটিভ কমে? উপর দিকে স্যার। এটাকে উপর দিকে উঠাবেন, কার্ভটা এইরকম হবে। বুঝছেন? জি স্যার। ক্লিয়ার? আমার ধারণা এই কার্ভ নিয়ে আপনাদের এই আর কোনো প্রবলেম হওয়ার কথা না, মানে যদি এই অনুযায়ী আঁকেন আর কি। মানে আমি ছোটবেলায় এটা অনেক, ছোটবেলায় মানে স্টুডেন্ট লাইফে এটা অনেক চিন্তা ভাবনা করে কিছু একটা বানাইছিলাম, আপনাদেরকে শিখাই দিলাম, আপনাদের আর হয়তো কাজে একটু লাগবে। স্যার উপরের অংশটুকু একটু দেখি স্যার, বলে গেছি একটু স্ক্রিনশট নিতাম। জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দেখেন এখন আমরা যেটা করব, আমরা পাইলাম, কত পাইছি? 1320। 1320 কি পজিটিভিটি কমতেছে? কার্ভটা পজিটিভিটি কমার জন্য কিরকম, এরকম না? কথা শুনতেছেন? জি স্যার। তাইলে কি হবে? 0 থেকে জি 1320। স্যার, লাল দাগের সাথে। তারপর পরেরটার এরিয়া কত? পরেরটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার, পজিটিভ। তাইলে বিসি পজিটিভ। সেগমেন্টের জন্য হিসাব করি। সেগমেন্ট বিসি কি? 2400। হাফ ইন্টু 2400 স্যার। 128 প্লাস 88 ইন্টু দুইটার ডিস্টেন্স কত? 10 ফিট। 10,000, 2400 স্যার, 2400। তাইলে আসে হচ্ছে 2400। জি স্যার। এটা কি পজিটিভিটি কমতেছে না? জি, জি স্যার। জি স্যার। স্যার। সিমিলার কার্ভ আসবে। বুঝতে পারছেন? জি স্যার। মাইনাস। তারপরেরটা কি? নেগেটিভ, বিয়োগ হবে কত? 32 প্লাস 99। ও, এটার সাথে প্লাস হচ্ছে 1320 ছিল, মনে রাখেন কিন্তু। 2400। 2400 মাইনাস কত? হাফ জিরো পয়েন্ট ইন্টু, ফাইভ 32 প্লাস হাফ 96। ইন্টু 32 প্লাস 96 96 ইন্টু ডিস্টেন্স কত? স্যার, দেখা যাচ্ছে না। 8 ফিট। 8। উপরে আছে 8 ফিট, জি না স্যার। 8 ফিট না, 16 ফিট, সরি 16 ভুল ফিট। বলছি। 16 ফিট। তাহলে কত আসে? 1376। আমাকে একটু হিসাব করতে দেন। 1376। এটা কি নেগেটিভ বাড়তেছে না? জি স্যার। নেগেটিভ বাড়া মানে কি? নিচের দিকে নামবে স্যার। এটা নিচে এটা নামবে। স্যার কনকেভই হবে। কত আসে? 1376। 76। জি 76। স্যার। তারপরে কি? তারপরে আবার আরেকটা এরিয়া বিয়োগ হবে। আলটিমেটলি এটার ভ্যালু 1376ই আসবে, মানে 0 আসবে আর কি, দুইটা কাটাকাটি দিয়ে এই এরিয়াটার ভ্যালু। সেগমেন্ট ডিই কি আসতেছে দেখেন, 1376 মাইনাস হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। সমান্তরাল দুই বাহুর যোগফল হচ্ছে, এই পাশেরটা কি ছিল? 188 ছিল মনে হয়, আমার যতদূর মনে পড়ে। সরি, এটা আরেকটা কালার দিয়ে লিখে ফেললাম। 188 ছিল মোস্ট প্রবাবলি। আচ্ছা, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। দুই বাহুর যোগফল কত? 156 প্লাস 188 ইন্টু মাঝখানের দূরত্ব কত? 8 ফিট।
কত আসে? 0। 0 আসে না? জি স্যার। জিরো। তাইলে আমাদের উত্তর মিলছে। এটা কি নেগেটিভ বাড়ছে না? এটাও কনকেভ টাইপের কার্ভই হবে। হইল না। আচ্ছা, এটা আসলো 0। আমাদের হইছে। এই এসএফডি বিএমডিটা টোটালটা যেটা বুঝাইছি এটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বুঝতে আচ্ছা, আমি হাতে এঁকে করাইলাম যাতে আপনাদের টোটাল কনসেপ্টটা মাথার মধ্যে থাকে। আচ্ছা, এখন আমি এসএফডি বিএমডির একটা নোট আপনাদের জন্য বানাইছিলাম, ওইটা একটু দেখাবো। দেখাইলে হয়তো আপনারা বুঝবেন। 2 ডিগ্রি 3 ডিগ্রি দিয়ে এটা লেখা আছে। আমরা একটু করার চেষ্টা করি। আমরা প্রথমে কি করব? প্রথমে রিয়াকশন ফোর্স বাইর করব, তাই তো? জি স্যার। রিয়াকশন ফোর্স বাইর করলে এটা একটু অন্যরকম আছে, এই কারণে দেখায় দিচ্ছি। রিয়াকশন ফোর্স বাইর করলে একটা আসে 52.5, একটা আসে 120. আপনারা একটু দেখে নিবেন, একটা কিন্তু ডাউনওয়ার্ড, একটা কিন্তু আপওয়ার্ড। আপনারা যখন রিয়াকশন বের করবেন তখন আসবে। এইটার ভ্যালু কি আসবে? এটার ভ্যালু আমি কোত্থেকে পাবো? লোড ডায়াগ্রাম, তাই না? তাহলে এইটার জন্য আমার ক্যালকুলেশন কত আসবে দেখেন তো। এইটার জন্য এই এরিয়াটা আসবে না আমাদের লোড? জি স্যার। এই এরিয়াটা আসবে। এই এরিয়াটা কত? 3 হাফ 130 ইন্টু হাফ হাফ ইন্টু 3 ইন্টু 3 30 ইন্টু 30 উচ্চতা, 3 ইন্টু 30 করেন 45 আসে। 45। তার মানে এটা আসবে হচ্ছে 45। মিলছে? জি স্যার। জি স্যার। এটা কি পজিটিভিটি বাড়তেছে না? জি স্যার। পজিটিভ যদি বাড়ে এই অনুযায়ী কি এই কার্ভ আসার কথা না? কনভেক্স হবে স্যার। মিলছে? জি স্যার। আচ্ছা, তারপর এইখানে যেহেতু একটা লোড আছে, কত লোড? 52.5। এইখানকার ভ্যালু কত আসবে? 45 মাইনাস 52.5 ইজ ইকুয়ালস টু 7.5। বুঝছেন? জি স্যার। তারপর এইখানে মাঝখানে কোনো লোড আছে আর নাই, নেই। সোজা গেছে। তারপর একটা লোড আছে পজিটিভ, তাইলে প্লাস প্লাস 32.5 32.5 কত আসে? 25। 25। মাঝখানে কোনো লোড আছে? নাই। জি না স্যার। মাঝখানে যেহেতু লোড নাই সেহেতু কি আসছে? বলেন। সোজা লাইন গেছে, সমান স্ট্রেট রেখা। লাইন। তারপর একটা লোড আছে 100, নিচে নামছে। কত নামবে? 25 25। মাইনাস 100 মানে -75। আচ্ছা, তারপর আর কোনো লোড নাই, সোজা গেছে। তারপর আরেকটা লোড আছে 120, রিয়াকশন ফোর্স উঠছে। কত উঠছে? -75 প্লাস 120 ইজ ইকুয়ালস টু 45। তারপর আরেকটা ইউভিএল আছে, ইউনিফর্মলি ভ্যারিং লোড, এটার ভ্যালু কত? হাফ ইন্টু 3 ইন্টু 30 45 ইন্টু 30। 3, 45। এখানে যে 0 হয়েছে। এখন এসএফডি আমাদের সমস্যা হইল না। বিএমডি করতে গেলে কি করতে হবে? এসএফডি দেখতে হবে স্যার। এসএফডি দেখতে হবে। এসএফডি দেখতে হইলে এই এরিয়াটা লাগবে আমাদের, তাই তো? বিএমডির জন্য, তাই না? জি স্যার। এই এরিয়াটার ভ্যালু কত? 45। আপনি যদি দেখেন যে এইরকম একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে এইরকম একটা কার্ভ আছে, এইটা যদি এইচ হয়, এটা যদি বি হয়, এটা হচ্ছে 2/3 BH, এটা হচ্ছে 1/3 BH। ঠিক আছে? এটা মনে রাখেন।
এরিয়া। বুঝতে পারছেন? জি জি স্যার স্যার। তাইলে এটার ভ্যালু কেমনে 45 আসছে? 1/3 ইন্টু 3 ইন্টু 45। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। 1/3 ইন্টু 3 ইন্টু 45, তাইলে আসলো কত? 45। এরপরে 45 মাইনাস 7.5 ইন্টু কত? 2। 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 45 মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 30 30 30। 30। এসএফডি তে স্ট্রেট লাইন হইলে বিএমডি তে ইনক্লাইন্ড লাইন হয়। আচ্ছা, তারপর আবার যোগ হবে কত? প্লাস 25 ইন্টু 3, 25 থ্রি ইন্টু 3। 25 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু আরো 75 যোগ হইলে 105, মাইনাস মাইনাস কত? 75 ইন্টু 2 75 ইন্টু 2। 75 ইন্টু 2 মাইনাস ইজ 45 ইকুয়ালস টু মাইনাস মাইনাস 45 45। তারপর প্লাস 45 মানে 1/3 ইন্টু বি ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু 0। মিলছে? জি স্যার স্যার এটা তো স্যার 2/3 হবে না স্যার? না, এইটা কি কার্ভের কোন সাইডটা দেখাচ্ছে দেখে বুঝেন জি তো, স্যার, জি এইটা স্যার। যদি চার কোণা বাক্স অব- হয়। অবতল অবতল, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আজকে যতটুকু পড়াইছি ক্লিয়ার? জি স্যার জি স্যার। আচ্ছা, আমি যে পড়াই, এই যে স্ট্রাকচারের কোর্স পড়াচ্ছি, আপনাদের কি মাথায় আদৌ ঢুকতেছে নাকি ঢুকতেছে না বলেন তো? জি স্যার, ঢুকতেছে। ঢুকতেছে মানে স্যার। মানে জিনিসগুলো হচ্ছে, স্ট্রাকচারের জিনিসগুলো বোঝানো একটু টাফ, তারপরেও জিজ্ঞেস করতেছি আর কি। আচ্ছা, এতটুকু যে বুঝলেন, এতটুকু পর্যন্তই আজকের ক্লাস থাক, কারণ নেক্সট যে এক্সাম্পলটা আছে এটা শুরু করলে আসলে শেষ করতে পারবো না। আচ্ছা, তাও শুরু করে দেখি কতদূর পড়া যায়। স্যার গত ক্লাসের পিডিএফ গুলো স্যার পাইনি স্যার। হ্যাঁ, দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। আপনাদেরটা দেওয়ার জন্য আমি বসছিলাম, পরে হয়তো ইন্টারনেটের ঝামেলার জন্য দেওয়া হয় নাই। আমি আজকে সবগুলা পিডিএফই দিয়ে দিব, যতগুলা ক্লাস নিছি। প্রথম ক্লাস যে হাতে লিখে নিছিলাম ওইটাও দিয়ে দিব, সমস্যার কিছু নাই। ঠিক আছে স্যার। আচ্ছা, না স্যার থাক এটা আজকে। আজকে আজকে এটা আজকে সামনে। হ্যাঁ, বুঝি নাই। আজকে থাক স্যার। স্যার এটা স্যার সামনে আজকে ক্লাস, থাক স্যার, সামনে পরে ক্লাসে। আরো ঠিক আছে। ঠিক স্যার আছে, আজকে তাইলে লোড দিয়েন আপনাদের না মনে স্যার। হয় এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করতে হবে, কারণ আপনাদের তো মিড পড়বে আর কি। তো এখন দেখি আহ, কোন দিন করা যায়। আমি কথা বলে নিব আপনাদের সাথে, সমস্যা নাই। তাইলে আপাতত আমি একটু অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিই। স্যার আসসালামু আলাইকুম স্যার। দেন, আমি পরীক্ষার পাঠায় কথা দিছি ছিল। একটা অ্যাটেন্ডেন্স লিঙ্ক, দেখেন। হওয়ার কথা। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন, বলেন।